আমরা এখন আছি জলপাইগুড়ি এনজিবি জাংশনে। তো এখান থেকে যাব মুম্বাই। তো ভালো কাজ, দিন থেকে রাত হয়ে গেল, এখনো ট্রেন নাই। তো এখন দাঁড়িয়ে আছে এনজিবিতে, কখন ট্রেন আসবে তার কোনো ঠিক নেই। ট্রেনের চাকা নাকি লিক হয়েছে, এই মালটা বলতেছে। তো ট্রেনের জন্য অপেক্ষা করে আছি। আর কালকে কয় তারিখ ছিল রে? 1 তারিখ বেরোছিলাম 9টার দিকে, তো এখন বাজে 7টা মতো, তাও ট্রেন আসতেছে না। 1 তারিখ 2টার দিকে, রাতে 2টার দিকে রাত্রে বলে 2টার দিকে ট্রেন আছে, তারপর বলতেছে 4টা, তারপর 5টা, এখন 7টা বাজতেছে, তাও ট্রেন নেই। তারপর ট্রেন অ্যাপ খুলে দেখলাম এখন আছে 10টার দিকে ট্রেন। ওই ট্রেনে অপেক্ষা করা যায়। তো মনে হয় আরেকটু পরে বাড়ি যাবো, নাহলে মুম্বাই। তো আমাদের ফাইনালি ট্রেন চলে আসলো। তো এখন আমরা চলে যাব সেই মুম্বাই। তো ব্লগটা কন্টিনিউ করো, দেখাচ্ছি আর ট্রেনে গিয়ে কি করি না করি। তো ফাইনালি ট্রেনে চড়ে ফেললাম, এখন সিট নিয়ে নিলাম। তো এখন একটু ঘুমাবো। তোমরা জানো তো সারা রাত ঘুমায়নি, আমাদের সারা রাত স্টেশনে ছিলাম। কি আর করবো, ট্রেন জানোই তো আমাদের ট্রেন ছিল সকাল 10টার দিকে, আমাদের বাড়ি থেকে আনছিল তার আগের রাত্রে 8টার দিকে। তো আসলাম, তো ট্রেন এতটা লেট ছিল জানি না, আগে জানলাম আসতাম না। দেখতে পাচ্ছ এখন প্রায় আমরা মালদা এখানে আছি। তো এখানে আমাদের ট্রেনে আসছিল টাকা তুলতে, তো তাদের টাকা দিয়ে দিলাম। তো সেটা তো ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমাদের অনেক কিছুই দেখাবো আমি মুম্বাইতে এসে কী করলাম। তারপর এখানে আরপিএফ চলে আসলো, সিট নিয়ে ঝামেলা হচ্ছে। তো একটা মহিলা আর একটা ছেলের সাথে ঝামেলা চলতেছে আর কি। তো যাচ্ছি এখন 2-3 দিনকার রাস্তা, তো এইভাবে কষ্ট করে যেতে লাগবে। স্লিপারও অনেকটাই ভিড় থাকে সব সময়, আর এই ঝামেলাগুলো সব সময় থেকেই থাকে। তো এখন তোমাদের দেখাচ্ছি একটু ট্রেনের বাহারার ভিউ। তো এটা হচ্ছে 2 দিনের পরের। তো একটু বের হলাম তো সিট থেকে, আর ভালো লাগতেছে না বসে থাকতে থাকতে। আর তো অনেকটাই পথ যেতে হবে, প্রায় আরও 1 দিন। ক্লিয়ার করবো, বাড়ি থেকে সেই রাত্রে বের হয়েছি, তো এখনও পৌঁছাচ্ছি না, তো অনেক খারাপ।